এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দ্বীনী ভাইরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করে, মেহেরবানি করে মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান, করম। আল্লাহ পাক মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান। এর বিপরীত আল্লাহ পাক যদি আমাদেরকে মুসলমান বাবার ঘরে না পাঠাইতেন, তাহলে আমি মুসলমান হওয়াটা অনেক অনেক কঠিন ছিল, বিশেষ করে মা বোনদের জন্য। একজন পুরুষ সে তার জীবনে অনেক জায়গায় যাইতে পারে, অনেক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু একজন মহিলা সব জায়গায় যাইতেও পারে না। বিভিন্ন পরিবেশে তার যাওয়া সম্ভব হয় না। একটা মেয়ে যদি আলিয়াযু বিল্লাহ হিন্দু মা বাবা, সেখান থেকে যদি সে মুসলমান হতে চায়, তাহলে এটা অনেক কঠিন ব্যাপার। মুসলমান হলে মা বাবা তো তাকে আর ভরণ পোষণ দেবে না। মুসলমান হলে সে কোথায় যাবে, তার অভিভাবক কে হবে, সে কার ছত্র ছায়ায় চলবে, এরকম হাজারো সমস্যা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় ইহসান করেছেন, অনেক বড় দয়া করেছেন, যে তিনি চাওয়া ছাড়া আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে পাঠাইছে। সেই সূত্রে আমাদের মুসলমান হওয়াটা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু মুসলমান কাকে বলে? প্রকৃত মুসলমান হতে হলে তার ভিতরে কিছু সিফাতের দরকার, কিছু গুণের দরকার। ওই গুণাবলী কারো ভিতরে থাকলে সে পরিপূর্ণ মুসলমান হয়, আর ওই গুণগুলো না থাকলে পরিপূর্ণ মুসলমান হয় না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তির হাতের দ্বারায় কেউ কষ্ট পায় না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার দ্বারায় অন্য কোন মুসলমান, যার মুখ দ্বারায় অন্য কোন মুসলমান নিরাপদ হবে, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান। অর্থাৎ মুসলমান সে মুখ দ্বারায় কাউকে কষ্ট দিবে না, কাউকে গালি দিবে না, কাউকে বকা দিবে না, কাউকে ধমকি দিবে না, মুখের দ্বারায় কাউকে কষ্ট দিবে না। গীবত, অন্যের সমালোচনা করলে তো মুখের দ্বারাই করে, সুতরাং মুখ দ্বারায় গীবত করবে না, মুখের হেফাজত আছে। যে ব্যক্তির মুখ দ্বারায় কেউ কষ্ট পায় না, এটা হলো মুসলমানের অন্যতম সিফাত।
ওয়াইয়াদিহি, এবং হাতের দ্বারাও কেউ কষ্ট পায় না। এটা হলো মুসলমানের সিফাত। আজকে যদি আমার দ্বারায় কেউ কষ্ট পায়, মুখের দ্বারায় কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। আমার দ্বারায় যদি কেউ, আমার হাতের দ্বারায় কেউ যদি কষ্ট পায়, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ পাক মুসলমান বানাইছে, আমার দায়িত্ব হলো নিজের জবানের হিফাজত করা, মুখের হিফাজত করা। মুখ দ্বারায় যেন কেউ কষ্ট না পায়, মুখ দ্বারায় যেন কারো ক্ষতি না হয়, এই জন্য মুখের হেফাজত করো, হাতের হেফাজত করো, হাতের দ্বারাই যেন কেউ কষ্ট না পায়। অন্য হাদিসে আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিক লোকেরা মিথ্যা কথায় খুব পটু। মুসলমানও যদি আজকে মুসলমান হয়ে মিথ্যা কথা বলে, বুঝতে হবে তার মধ্যে ইসলাম এবং ঈমানের রং পয়দা হয় নাই। কারণ ইসলাম এবং ঈমানের রং পয়দা হলে সে মিথ্যা কথা বলতো না। যে ব্যক্তির ভিতরে মিথ্যা কথা বলার প্রবণতা আছে, বুঝতে হবে তার মধ্যে নেফাকের প্রবণতা আছে। দ্বিতীয় নাম্বার হলো, এক নাম্বার হলো নবী আলাইহিস সালাম বলেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন কারো সাথে কোনো বিষয়ে ওয়াদা করবে, ওই ওয়াদাটা সে রক্ষা করবে না। বলল কেউ টাকা পাবে, বলল আগামীকাল দিব, কিন্তু দিল না। এরকম ওয়াদা দিয়ে ওয়াদার গুরুত্ব না দেওয়া, ওয়াদা পূরণের জন্য চেষ্টা না করা, এটা কোনো মুসলমানের জন্য শোভা পায় না। আজকে যা বলছি প্রত্যেকটা মা বোন ভাইরা চিন্তা করবো, যখন এই ওয়াদা খেলাফি হবে, ফাওরান বুঝো তোমার ভিতরে নেফাকি প্রবেশ। আরে আমি মুসলমান হয়ে কিভাবে নেফাকির কাজ করলাম, আমি মুসলমান হয়ে কিভাবে মুনাফিকি কাজ করলাম। ইস্তেগফার পড়ো, তওবা করো। মুসলমানের কাজ হলো ওয়াদা পূরণ করা, কারো সাথে ওয়াদা খেলাফি যেন না হয়। তিন নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, যদি কোনো আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করে। এসব হলো মুনাফিকদের কাজ। আর মুমিন মুসলমানের কাজ হবে, কেউ যদি আমার কাছে কোটি টাকাও আমানত রাখে, ওই টাকা একটাও এদিক সেদিক হবে না, পরিপূর্ণভাবে হেফাজত করার জন্য চেষ্টা করবে। কারো সম্পদের দিকে লালায়িত হবে না, আমানতের খেয়ানত করবে না। আমানত এটা অনেক ব্যাপক শব্দ। স্বামীর কাছেও আমানত আছে, স্ত্রীর কাছেও আমানত আছে। সবাই আমানতওয়ালা হতে হবে, আমানতদার। টাকা পয়সার আমানত, এর হেফাজত করতে হবে। দায় দায়িত্বের আমানতের হেফাজত করতে হবে। এমনকি কথাবার্তা, এটাও আমানত। কেউ আমার কাছে কোনো কথা বলল,
এবং বলে দিল যে ভাই এই কথাটা কিন্তু কাউকে বইল না, তো এই কথাটা আমার কাছে আমানত রইল, এই কথাটার হেফাজত করো, এই কথাটা কাউকে বইল না, বললে আমানতের খেয়ানত হয়ে যাবে। বিশেষ করে মা বোনদের উপরে স্বামীর আমানত থাকে টাকা পয়সা, গোপন কথা, আরো বিষয় আমানত থাকে। আমি আজকে যেহেতু মজলিসে মা বোনেরই, তাই মা বোনদেরকে বলবো নিজের জিন্দিগি আমানতওয়ালা জিন্দিগি বানাও। আল্লাহ এই সব মুমিনের সিফাত। স্বামীর কথা মাইনে চলা এটাও একটা আমানতের বিষয়। স্বামীর কথা ছাড়া স্বামীর ঘরের কোনো আসবাব অন্য কাউকে দেওয়া যাবে না, এমনকি স্বামীর অনুমতি ছাড়া দান সৎকার করা যাবে না। এই সম্পদ তো তোমার কাছে আমানত, তোমার স্বামী, সেটা তুমি অন্য কাউকে দানও করতে পারো যদি অনুমতি না থাকে। বাল বাচ্চা এটিও আমানত, আল্লাহ পাকের দেওয়া আমানত। নিজের সন্তানদের তরবিয়ত দেওয়া, হেফাজত করা, এগুলো সব আমানতের মধ্যে পড়ে। এই সব বিষয় যে মুমিনের মধ্যে থাকবে, ওই মুমিন হলো কামেল মুমিন, পাক্কা মুমিন। পবিত্র কোরআনে কারিমের সূরাতুর রাদে একটা আয়াত পড়েছি, 20 নম্বর আয়াত, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। সেই সকল লোক যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তি বিপরীত কাজ করে না। কারোর সাথে যে চুক্তি করে ওই চুক্তির বিপরীত করে না, এটা হলো মুমিনের সিফাত। তাই আলোচনা প্রসঙ্গে যেই কয়েকটা বিষয় বলা হলো, মিথ্যা কথা না বলা এবং ওয়াদা খেলাফি না করা, আমানতের হিফাজত করা, এর জন্য আপনার চেষ্টা করতে হবে। মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েকে শিখানো, সাবধান, মিথ্যা কথা বলবা না, সাবধান, কারো জিনিস না বইলা ধরবা না, কারো জিনিস না বইলা খাইবা না, কারো জিনিস গোপনে নিয়ে আসবা না। এগুলো মা বোনরা তার সন্তানদেরকে শিখাবে। মা যেমন শিখাবে, বাচ্চার জিন্দিগিতে পরিপূর্ণ না হয় তার কিছু না কিছু প্রভাব আজকাল পড়বেই। নিজে আমলওয়ালা হওয়া, নিজে সিফাতওয়ালা হওয়া, নিজের ছেলে মেয়েদেরকে সিফাতওয়ালা বানানো অত্যন্ত জরুরি। মাদ্রাসাগুলো বিশেষ করে এই সিফাত পয়দা করার জায়গা। মাদ্রাসায় মেয়েরা পড়ে, শিক্ষিকারা খুব চৌকান্না থাকবে মিথ্যা কথার অভ্যাস প্রবণতা আছে কি নাই। মিথ্যা কথা বললে সাথে সাথে তওবা ইস্তেগফার পড়াইতে হবে। পুরুষ মাদ্রাসার মধ্যে বাচ্চারা খেলতে গিয়ে অনেক সময় মিথ্যা কথা বলে, উস্তাদ চৌকান্না থাকবে মিথ্যা কথা বলার প্রবণতা যেন তাদের মধ্যে পয়দা না হয়। উস্তাদের সাথে ছাত্ররা মিথ্যা কথা বলবে না, উস্তাদের সাথে ওয়াদার খেলাফি করবে না, কারো সাথে ওয়াদার খেলাফি করবে না। ছোট থেকেই বাচ্চাদের মধ্যে সিফাত পয়দা করতে হবে। যখন আমরা এই সিফাত ওয়ালা হব, এগুলো এমন সিফাত যে সিফাতের দ্বারাই নিজে ভালো থাকা যায়, অপরও ভালো থাকে, শান্তি পায়। একটু লঙ্ঘন হইলে কত যে দূরে যায়
কথার কথা, আমি একজনের কাছে 10,000 টাকা পাবো। সে বলছে, হুজুর রবিবার দিন সকাল 10টায় টাকা দিয়ে দিব। আমি ভাইবা নিছি সে তো 10,000 টাকা রবিবার দিন সকালে দিয়েই দিবে, এর উপরে ভিত্তি করে আরেকজনের সাথে আমি লেনদেন করছি যে ভাই তোমার আমি রবিবার দিন বিকালে টাকাটা দিয়ে দেবো, কারণ আমি তো শুনছি যে অমুক আমায় দিবে। এখন রবিবারে দেখা গেল যে টাকা দেওয়ার কথা সে দেয় নাই, আমিও তো আরেক জায়গায় ধরা পড়ে গেছি ওয়াদা দিয়ে। এখন তার কাছে লজ্জিত হতে হবে, তার কাছে শর্মিন্দা হতে হবে, নিজে বিপদে পড়ল অপরজনকে বিপদে ফেল। কেউ ওয়াদা করছে আমি অমুক জায়গায় থাকবো, আপনি গেছেন গিয়ে দেখেন নাই, কত পেরেশানি। আমলে জিন্দিগিতে এত এটার প্রভাব পড়ে, নিজেরও কষ্ট হয়, অন্যেরও কষ্ট হয়। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে যেহেতু ইহসান করছেন, মুসলমান বানাইছেন, বাকি মুসলমানের যে সিফাত, এই সিফাত গুলো নিজেরা পয়দা করার চেষ্টা করি। এসব সিফাত যেন আমার মা বোনদের মধ্যে আসে। বড় একটা সিফাত হলো আমানতদারির সিফাত। চেষ্টা করব এর পাশাপাশি আল্লাহ পাকের কাছে দোয়া করব। হাদিসে আসছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা, আমাকে আল্লাহ তুমি পুত পবিত্র রাখো, আখলাকের লাইনে যেন আমি পবিত্র থাকি, আখলাক এ বাতিন যেন আমার নষ্ট না হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা, আমাকে আমানতদার আল্লাহ তুমি বানায়া দাও। আল্লাহ পাক বলেছে দোয়া করো, ওয়া হুসনাল খুলুক, আমার আখলাককে আল্লাহ ভালো বানায়া দাও। রাগ গুসা এগুলো ভালো ইমানদারের কাজ নয়। সবার সাথে নরম আচরণ করবে। রাগ গুসা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়, বরং নরম কথা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। কোরআনে আসছে আল্লাহ পাক বলেন, ফাবিবা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, হে নবী আল্লাহর দয়া আপনার প্রতি আছে, এই জন্য আপনি মানুষের সাথে নরম আচরণ করে থাকেন। বোঝা গেল নরম আচরণ ওয়ালার সাথে আল্লাহর রহমত থাকে। এই জন্য হুসনে খুলুক, মানুষের সাথে নরম আচরণ করা, রাগ গুসা ধমক এর আচরণ আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। ওয়ার রিজা বিল কাদরি, আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নেওয়া। আল্লাহ পাক কখনো ভালো রাখবেন, কখনো সুস্থ থাকবো, কখনো অসুস্থ থাকবো। তো মা বোনদের নেচার একটু অসুস্থ হলেই পেরেশান হয়ে যায়। আরে সুস্থতা যেমন আল্লাহর নিয়ামত, অসুস্থতাটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক এই নিয়ামত, সুস্থ হলে আল্লাহর শুকরিয়া আদায় করো, অসুস্থ হলে সবর করো, ঔষধ খাও, চিকিৎসা করো। বেসবর হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। কখনো পারিবারিক জিন্দেগিতে আল্লাহ পাক স্বামীর আয় ইনকাম ব্যবসা বাণিজ্য ভালো, ওই সময় পরিবারের তাকাজা হুদুদের মধ্যে থাইকা পূরণ হবে। আবার যখন আল্লাহ না করুক ব্যবসা বাণিজ্যে মন্দা হয়, ওই সময় যেরকম আছে ওইভাবেই চলার চেষ্টা করে। এভাবেই বলবো। আজকে একজন আমাকে বলতেছিলেন ফোনে, ভালোই লাগলো যে হুজুর আল্লাহ পাক তো আগে আমাদেরকে ভালো রাখছেন, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, ভালো চলছে, কিন্তু এখন বাবার ব্যবসা বাণিজ্য ভালো নাই। এরকমও হয় যে সপ্তাহে প্রায় সব দিনই
আমাদেরকে ডাল ভাত শাকসবজি খেতে হয়, মাছ কেনার সাহস সবসময় হয় না, গোশত কেনার সাহস সবসময় হয় না। কিন্তু আল্লাহ তো একসময় আমাদেরকে ভালো রেখেছিল, এখন ব্যবসা বাণিজ্য নাই, এখন আমাদেরকে ওইটাই মাইনা নিতে হয়। এই যে মাইনা নেওয়া, যখন আল্লাহ পাক হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য ভালো দিবে ওই সময় ভালো চলবে, যখন ব্যবসা বাণিজ্য ভালো না হয় ওই সময় সবর করা। যেহেতু আল্লাহ পাক এই সমাজের সাথে রাখছে, এই জন্য সমাজের কিছু হালাত জানি। অনেক পুরুষ আছে যারা এসে আমাদের কাছে কান্না খাটা, কি হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, এই সময় তো সংসারে খুব শান্তিও ছিল, ব্যবসা বাণিজ্য ভালো নাই, এই জন্য স্ত্রী ব্যবহার ভালো করে না, বেসবর, অধৈর্য, পেরেশান, স্বামীর উপরে প্রেসার ফেলে চাপ সৃষ্টি করে, এই করো সেই করো। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা তো মেনে নিতে হয়। সবসময় সুস্থ থাকবে, সবসময় ভালো খাবে, এটা কেন? আল্লাহ কখনো ভালো খাওয়াবে, কখনো মন্দা হবে। মন্দা যখন হয় তখন ওর উপরে আল্লাহ শুকরিয়া আদায়, আর রেজা বিল কদরি, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, এসব হলো মুমিনদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুনাহগুলো হাসিল করার তৌফিক দান করেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে যেন আমাদের সময়গুলো হেফাজত থাকে, গল্প গুজব, আড্ডা, অহেতুক সময় নষ্ট করা, এগুলো যেন আমাদের দ্বারা না হয়। নিজের সময়কে পরিপূর্ণভাবে হেফাজত করা, যথাসম্ভব বেশি বেশি আমল করা, সময়কে কাজে লাগানো, নামাজের ব্যাপারে যেন কোনো গাফলতি না আসে, এবং রমজান মাসে গীবত শিকায়েত গুনাহ যেন না হয়, এ ব্যাপারে সবাইকে যত্নবান হতে হবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে আল্লাহ কবুল করেন, ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ কবুল করেন, সবার ভিতরে ইখলাস এবং মুমিনের সিফাত হাসিল করার তৌফিক দান করেন। বায়াত কিভাবে হবে? এটার সাথে সংযুক্ত